আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين. درود شريف পড়েন اللهم صل على সাউন্ড ডাউন ঠিক রাখো একটু বাস বালাগাল আলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه توحید کی सीनों में है हमारा नहीं मिठाना नामो निशान हमारा बलगल उलाबी गरम पानी ना আসে তো गरम पानी حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جرے لا إله তোর গোনার দিন ফু রাইয়া যাইবে গোনার দিন ফু রাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গোনার দিন ফু রাইয়া যাইবে গোনার দিন ফু রাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক না বা ঠিক সন্ধ্যার আগে ডুবিবে বেলা এক নিমিষে ভেঙ্গে যাবে তোরে রঙ্গেরি মেঘলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক নিমিষে ভেঙ্গে যাবে তোর রঙ্গেরি মেলা কারে দিবা জোরে ধমক কারে দিবা জোরে ধমক কর্মতাই ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গুনার দিন ফু রাইয়া যাইবে গুনার দিন ফু রাইয়া যাইবে যৌবনে লাগবে ফাটি
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মৌত কাসিম কুল্লু নাসিন শারিবু কবর বাইতি কুল্লু নাসিন দাখিলুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শ মাদ্রাসা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আদর্শ মহিলা মাদ্রাসার এর উদ্যোগে পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সভাপতি জনাব হাজী মোহাম্মদ আমজাদ হোসেন মোল্লা, সভাপতির নেক হায়াত আল্লাহ দান করুক, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান উস্তাদুল হাদিস হাফেজ মাওলানা মুফতি আতাউল্লাহ আমিনী সাহেব দামাত বরকাতুহুম, হজরতের হায়াতে এলেমে বরকত দান করুক, আমিন বলি। বিশেষ মেহমান হজরত মাওলানা মুফতি আমার দোস্ত আব্দুল কুদ্দুস বিপ্লবী সাহেব, হজরতের হায়াতে বরকত দেখ, সকলে বলি আমিন। আরও অন্যান্য ওলামা ইকরাম, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেক, সকলে বলি আমিন। আমার সামনে ওলামা ইকরাম, জাতির মাতার তাজ, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বেগানা মাসুম সোনার মানিকেরা, ছাত্র ভাইয়েরা, স্টেজে উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ অনেক মুরব্বী, পর্দার আড়ালের মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া ছেড়ে দেই যে মালিক আমাদেরকে এই জান্নাতি একটা বাগানের ভিতরে দিনই কিছু কথা শোনার জন্য, বলার জন্য, আসার মতো বসার মতো মালিক সুযোগ করে দিয়েছেন। সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সেই বিশ্বনবী, মানবতার মুক্তির দুধ, উম্মতের কান্ডারি, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন, হাবিবে কিবরিয়া, যিনি হলেন মক্কাওয়ালা, যিনি হলেন মদিনাওয়ালা, যিনি হলেন উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি, যেই নবী মদিনার জমিনে সবুজ গম্বুজের নিচে শুয়া শুয়া এখনো বলেন ইয়া হাবলি উম্মতি, যেই নবীর সুন্নত একটা আকড়ায়া ধরে কবরে চলে গেলে রসুল শাফায়াত করে জান্নাত দিয়ে দেবেন, মারহাবা বলেন না। সেই বিশ্ব নবীর উপর দিলকে উদার করে, কৃপণতা না করে, অন্তরের অন্তঃস্থল থেকে দরুদে সালাম পাঠিয়ে দেই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীদের নবী করি, সুবহানাল্লাহ, কালকে কইেন সমস্ত নবীদের নবী, সমস্ত মাখলুকের নবী, আকাশ বাতাস, সূর্য, তারা, নক্ষত্র, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, অল এভরিথিং, সমস্ত মাখলুকের নবী করে আপনার আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন, সুবহানাল্লাহ বলবেন না? এই নবীকে যে অনুসরণ করে চলবে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন শিক্ষক হিসাবে। যেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, ওই দিক নির্দেশনায় যদি আমরা চলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ওই উম্মতকে শাফাআত করে জান্নাতে পাঠিয়ে দেব। শুধু শাফাআত করে জান্নাতে পাঠাবো না, জান্নাতে প্রবেশের আগেই আমি রাসূল এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করায়া এরপরে পাঠাবো। যেই হাউজে কাউসারের পানি পান, যদি এক গ্লাস পানি একবার কেউ পান করে 50,000 বৎসর পর্যন্ত আর পিপাসা লাগবে না। আল্লাহ তাআলা বলেন, হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
রহিম। হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ও হাবিব, আপনাকে যদি পাইতে, আমাকে যদি আল্লাহকে পাইতে চায়, তাহলে দুনিয়ার মানুষগুলো যেন আমার হাবিবের ইত্তেবা করে, আমার হাবিবকে অনুসরণ করে। আমার হাবিবকে যত বেশি অনুসরণ করবে, আমার ওই বান্দাটা আমার আল্লাহর তত কাছাকাছি চলে আসবে। তার মানে হলো রসুলের প্রেমে পড়লে আল্লাহর প্রেমে অটোমেটিক পড়ে যাবা। বলে দেন হাবিব, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, যদি আমাকে আল্লাহকে পাইতে চায় তাহলে আমার রসুলের জন্য ইত্তেবা করে। ইত্তেবা কোনটা? এই মুসলমান, ইত্তেবা কাকে বলে? রসুলকে অনুসরণ করে চলা। তার মানে হলো রসুল নামাজ পড়েছেন, মুসলমান তোমাকেও নামাজ পড়তে হবে, ঠিক না বে ঠিক? এই মুসলমান, রসুল দাড়ি রেখেছেন, তোমাকেও দাড়ি রাখতে হবে। রসুল জুব্বা পরেছেন, তোমাকেও জুব্বা পড়তে হবে। রসুল খানা খাইছেন, পেটকে 3 ভাগ করে 1 ভাগ খানা খাইছেন, আর 1 ভাগ খালি রাখছেন, আর 1 ভাগ পানি দিয়া ভরে আনিয়েছেন। তার মানে 1 ভাগ খালি রাখতে হবে, এটাই খানা খাওয়ার সুন্নত। তোমাকেও এই তরিকায় খানা খাইতে হবে। রসুল মানুষকে ভালোবেসেছেন, রসুলের চরিত্র ছিল খুলুকে আযীম, উত্তম চরিত্র। এ মুসলমান, তোমার চরিত্রটাও হতে হবে খুলুকে আযীম। তার মানে হলো তোমার কেউ ক্ষতি করলে তুমি তার উপকার করবা, এটাই হলো উত্তম চরিত্র। এই মুসলমান, যদি রসুলের চরিত্র তোমার দিলের ভিতরে পয়দা করতে পারো, রসুল বলেন আমার চরিত্রে যদি তুমি চরিত্রবান হইতে পারো, আমি রসুলের ওয়াদা মাহশারে ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই মুসলমান, সূর্যটা যেদিন 1.25 হাত মাথার উপরে সূর্যটা কিরণ দিবে, 1টা 2টা মুখ নয়, 12টা মুখ দিয়া কিরণ দিবে। ওই মুসিবতের দিনে যেদিন জমিনটা তামা হয়ে যাবে, যেদিন তোমার মাথার জাহান্নামীদের মাথার চান্দিটা টাস করে ফেটে যাবে, আর মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইবে, আল্লাহর রসুল বলেন ওই মুসিবতের দিনে যেই উম্মত আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে কবর পর্যন্ত আসতে পারবে, ওই মুসিবতের দিনে আমি রসুল শাফাআত করে আমার উম্মতটাকে জান্নাত দিয়ে দেব। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুয়াদ ফখরুল আউয়ালিন। মারাবা কবেন না? এ মুসলমান, রসুলকে কেমনে ভালোবাসতে হবে? জান দিয়ে, জীবন দিয়ে, মাল দিয়ে, সব কিছু আমার রসুলের জন্য আমি উৎসর্গ করে দিতে রাজি আছি। কে কে রাজি আছেন? হাত 2টা উঠাইয়া আল্লাহকে দেখিয়া দেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। সবাই রাজি আছেন? রসুলের সুন্নত নিয়া কবর পর্যন্ত যাবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর রসুল বলেন, এ মুসলমান, আল্লাহর রসুল কয় যদি আমার উম্মত আমাকে অনুসরণ করে চলতে পারে, মাহশারে ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মা আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 লক্ষ 1.25 লক্ষ নবীর উম্মতেরা, এত মানুষের মধ্যে আপনার উম্মতকে আপনি কেমনে চিনে নেবেন? আল্লাহর রসুল বলতেছেন, আল্লাহর রসুল বলেন, আয়েশা শোনো, মাহশারে ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই মুসিবতের দিনে সমস্ত উম্মতগুলো হাসরবাসীরা যখন দাঁড়িয়ে থাকবে, এই সময় আমার যেটা উম্মত
আমাকে অনুসরণ করে দুনিয়াতে জীবন চালাইছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহ আমাকে নামাজ হাদিয়া দিয়েছেন। এই হাদিয়া আমার উম্মতকে আমি দিয়েছি। আমার উম্মত যখন এই 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 5 বার উজু করছে, মাহশারে ময়দানে এই উজুর অঙ্গগুলো নূরেতে এমন ঝিলিক মারবে, এমন ঝিলিক মারবে। ও আয়েশা শোনো, বিশাল বড় ময়দান, লাল ঘোড়া ছেড়ে দিয়েছে। এই ঘোড়াগুলোর মধ্যে, যেই ঘোড়াগুলোর কপালের মধ্যে সাদা রেখা আছে, বলতো এই ঘোড়াগুলো চিহ্নিত করা কি কোনো কষ্ট হবে? আয়েশা ডাক দিয়ে বলে, না ইয়া রাসূলুল্লাহ, না না। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের উজুর অঙ্গগুলো এমন ভাবে সিলেক দিবে আর আমি বুঝি নেব এটা আমার উম্মত। হাত ধরে ধরে আমি রাসূল জান্নাতে পাঠিয়ে দেব। ইনি হলেন আপনার আমার নবী। এই নবীর রওজা যারা যায় সালাম দেওয়ার পরে আর রসুলের রওজা থেকে নড়াচড়া করতে চায় না, কিন্তু পুলিশ সরাইয়া দেয়, ঠিক না? ঠিক। এই রসুলের রওজা যাইতে রাজি আছেন কে কে? সবার মাশাআল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর জি কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না।